আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি F14 স্মার্টফোনটি। যদি আনবক্সিং করি, প্রথমে থাকছে ফোনটি এবং তার নিচে থাকছে ডাটা কেবল। তবে এই ফোনটির সাথে কোনো ধরনের চার্জার আপনারা বক্সের মধ্যে পাচ্ছেন না। ফোনটির হাইলাইটেড ফিচার হিসেবে থাকছে 6000 mAh এর ব্যাটারি, 5G কানেক্টিভিটি এবং ফুল এইচডি প্লাস এর একটি ডিসপ্লে সহ আরো চমকপ্রদ অনেক জিনিস। প্রথমে যদি ফোনটির পোর্টস এবং বাটন দিয়ে কথা বলি, তো এই ফোনটির রাইট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, 3.5 এবং হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট এবং সিঙ্গেল স্পিকার গ্রিল। ফোনটির উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক। আর ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে 15,000 রুপির কাছাকাছি। সেক্ষেত্রে বাংলাদেশে এই ফোনটি যদি আসে 18 থেকে 19,000 টাকার আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। আসার পরেই বিষয়টা বলা যাবে। আর আমি আপনার সাথে রয়েছি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে এই ফোনটি সম্পর্কে সকল কিছু বলার চেষ্টা করব। কেমন হবে আপনাদের জন্য, কবে আসতে পারে, ভ্যালু ফর মানি আপনাদের প্রোভাইড করে কিনা, সবকিছু আপনি চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন যথেষ্ট ক্লাসিক এবং সিম্পল করার চেষ্টা করেছে। ফোনটির ওজন রাখা হয়েছে 205 গ্রাম, আপনারা দেখতেই পাচ্ছেন। পিছনে যথেষ্ট শাইনি একটা ফিল আসে। ডিসপ্লে নিয়ে বললে এখানে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। ডিসপ্লেতে কোনো ধরনের পাঞ্চ হোলের নচ নাই, তবে আপনারা দেখতে পাচ্ছেন ভি কাট আউটের একটি নচ ব্যবহার করা হয়েছে। আর ফোনটির ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো। আর ফোনটিতে আপনারা পাচ্ছেন 480 নিটস এর ব্রাইটনেস। এক্ষেত্রে আউটডোরে আপনারা ফিল করতে পারবেন ব্রাইটনেসের ঘাটতিটা, সেক্ষেত্রে আপনারা একটু সমস্যা হইতে পারে। তাছাড়া ডিসপ্লের ওভারঅল কোয়ালিটি বাজেট অনুসারে ঠিকঠাক রয়েছে। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। বন্ধুরা, ফোনটির পারফরমেন্স দিক দিয়ে রয়েছে এক্সিনোসের 1330 মডেলের একটি চিপসেট, যেটি 5G একটি চিপসেট এবং 5 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি চিপসেট। আর ফোনটিতে রয়েছে LPDDR4X এর র্যাম, UFS 2.2 এর স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসে। ওভারঅল ফোনটির পারফরমেন্স নিয়ে যদি বলি, ফোনটি আসলে হ্যাভি ইউজারদের জন্য না। এই ফোনটি তৈরি করা হয়েছে যারা ক্যাজুয়াল অর্থাৎ ডে টু ডে লাইফের ইউজার রয়েছেন, নর্মাল ইউজার রয়েছেন, এভারেজ কাজকর্ম করেন তাদের জন্য। তবে এমন না যে আপনারা গেমিং করতে পারবেন না, আপনারা টুকিটাকি গেমিং করতে পারবেন, লাইক ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো ইজি লো সেটিংসে করতে পারবেন। ক্যামেরা নিয়ে কথা বললে, ফোনটির রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ফোনটির ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। এক্ষেত্রে ক্যামেরা নিয়ে আর বেশি কিছু বলার না, যেহেতু মিড রেঞ্জের একটি স্মার্টফোন এবং স্যামসাং এর একটি স্মার্টফোন। ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো। বাজেটের দিক দিয়ে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ফোনটি দিয়ে কিছু পিকচার ক্যাপচার করা হয়েছে এবং ডিটেলসও যথেষ্ট ভালো আছে ফোনটির ক্যামেরার। ওভারঅল আমি যদি বলি, ইন্ডিয়াতে যে প্রাইসে এই ফোনটি লঞ্চ হয়েছে অর্থাৎ 15,000 টাকা রুপির মধ্যে, আপনি যদি এমন একটি ফোন চান যেটি স্যামসাং এর ব্র্যান্ডিং হবে, ডিসপ্লে ভালো হবে, ক্যামেরা ভালো হবে এবং পারফরমেন্সের দিক দিয়েও ক্যাজুয়াল ইউজার হিসেবে, আমি মনে করি এই ফোনটি ভ্যালু ফর মানি আপনাকে প্রোভাইড করবে। বিকজ আপনারা বুঝতেই পারছেন এই ফোনটির সব দিক দিয়ে মোটামুটি ভালো একটি সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করবে আপনাকে। সেক্ষেত্রে এই ফোনটি যখন লঞ্চ হয় বাংলাদেশে, তখন আরো নিখুঁতভাবে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।